পরবর্তী মাসের ইভোভল্ট ইভেন্টে কি গান স্কিন অ্যাড করা হবে আপনাদের কি কেউ বলেছে? সমস্যা নেই, এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন। সেই সাথে বেলসি স্কেটার বয় বান্ডেল কবে রিটার্ন আসবে এন্ড আপকামিং কিছু ছোট বড় আপডেট তো থাকবেই। আর গাইস, এই ভিডিওতেও আপনাদের জন্য উইকলি গিভওয়ে থাকবে। জাস্ট 1000 লাইক কমপ্লিট করে দিতে হবে। তো এখনই ভিডিওতে লাইক করে কমেন্ট আপনার ইউআইডি দিয়ে দেন, আর নতুন অডিয়েন্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল অপশন করে দিয়েন, যাতে আপকামিং কোনো ভিডিওই আপনার মিস না হয়। তো ফার্স্টে যে আপডেটটা দিয়ে স্টার্ট করব, আমাদের গেমে লাকি বোনাস টপ আপ ইভেন্ট আসতে চলেছে। স্ক্রিনের ওপর অফিসিয়াল ব্যানার এন্ড প্রি অ্যাক্সেস ভিডিওটা দেখতে পারতেছেন। এই টপ আপ ইভেন্টটা চ্যাপ্টার 1 স্পেশালও আসছিল। এখানে আপনারা 100 ডায়মন্ড, 300 ডায়মন্ড, 500 ডায়মন্ড এন্ড 1000 ডায়মন্ড টপ আপে ডায়মন্ডের ক্রেট বক্স পেতে চলেছেন। আপনারা যদি 1000 ডায়মন্ড টপ আপ করেন তাহলে 10টা ক্রেট বক্স পাবেন, আর 10টা ক্রেট বক্স ওপেন করে হাইয়েস্ট কত ডায়মন্ড পেতে পারেন? 500 ডায়মন্ড, এর বেশি আপনারা পাবেন না, কারণ এখানে সর্বোচ্চ 1000 ডায়মন্ড পর্যন্ত আপনারা উইন করতে পারবেন। এরপর 100, 60, 50, 40 এরকম করে আপনারা ডায়মন্ড পাবেন। তো আপনার যদি লাক ভালো থাকে তাহলে আপনি 1000 ডায়মন্ড উইনও করতে পারেন, আর যদি লাক খারাপ থাকে তাহলে 40 ডায়মন্ড করে পাবেন। যেহেতু 10টা ক্রিয়েট বক্স দিচ্ছে, যে কোনো একটাই আপনি 1000 ডায়মন্ড পেতেও পারেন। তো কথা হচ্ছে লাকি বোনাস টপ আপ ইভেন্টটা আমাদের সার্ভারে কবে আসবে? তো অফিসিয়াল ডেট অনুযায়ী 16 তারিখে এই টপ আপ ইভেন্টটা বাংলাদেশ সার্ভারে অ্যাভেলেবেল করা হবে। আর আপনারা যারা মাদারা বান্ডেলের রিং ইভেন্টের জন্য ওয়েট করতেছেন, এটা 15 তারিখে অ্যাভেলেবেল হবে। তো বোনাস ডায়মন্ড টপ আপ ইভেন্ট থেকে যারা বেশি ডায়মন্ড উইন করতে পারবে তারা মাদারা বান্ডেলটা ইজিলি আনলক করতে পারবে। মাদারা বান্ডেলের রিং ইভেন্টে মোট 4টা আইটেমের মতন থাকবে: গ্লুয়ালের স্কিন, ইমোট, ব্যাকপ্যাকের স্কিন এন্ড বান্ডেল। গ্লুয়ালের স্কিনটা যদি এই রিং ইভেন্টে না দেয় তাহলে ওইটা ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট বা অন্য কোনো ইভেন্টে দিবে, বাট এই রিং ইভেন্টে থাকার চান্সই বেশি, কারণ ফাইনাল ভ্যালি গ্লুয়ালের স্কিনটা মাদারা উচিহার থিমেই ডিজাইন করা। যাই হোক, তো গাইস চলুন এখন আপনাদের পরবর্তী ইনফরমেশন গুলো বলে দিই। তো OB50 আপডেটে নতুন যে একটা পিঙ্ক হেয়ার স্টাইল ডিজাইন করা হয়েছে, যেটা পুরোপুরি পার্পল শেড বান্ডেলের হেয়ার স্টাইল থেকে কপি করা হয়েছে। তো আপকামিং সময়ে এই হেয়ার স্টাইলটা আমাদের সার্ভারে এরকম রয়্যাল ইভেন্টে অ্যাভেলেবেল করা হবে। এবারে ব্ল্যাক হেয়ার স্টাইলটাও থাকবে, যেটাও পার্পল শেড বান্ডেল থেকে কপি করা হয়েছে। এবারে পার্পল শেড বান্ডেলের হেয়ার স্টাইল থাকবে, এটা থাকার চান্স একটু কম, কারণ এই হেয়ার স্টাইলের জন্যই পার্পল শেড বান্ডেলকে সবাই পছন্দ করে। এখন হেয়ার স্টাইল যদি রয়্যাল ইভেন্টে দেয়, পরবর্তীতে বড় কোনো ইভেন্টে যদি গ্যারেনা বান্ডেলটা দেয় তাহলে ওইরকম কেউ নিবে না, কারণ হেয়ার স্টাইল তো নিয়ে নিছে, বাকি পার্টগুলো নিয়ে কি বা করবে, তাই না? তো এর জন্য এই হেয়ার স্টাইলটা বাদে বাকি সবগুলো হেয়ার স্টাইল থাকবে। অ্যাকর্ডিং টু লিক্স, এই হেয়ার রয়্যাল ইভেন্ট আমাদের সার্ভারে নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল ইভেন্ট এন্ড হয়ে যাওয়ার পরেই অ্যাভেলেবেল হবে। আই থিঙ্ক সেপ্টেম্বর মাসের শুরুর দিকেই অ্যাভেলেবেল হয়ে যাওয়ার কথা। তো আপনাদের এই কপি হেয়ার স্টাইল গুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে দিয়েন। তো আমার কাছে ব্ল্যাকটা ভালো লাগছে, পিঙ্কটা কেন জানি বিটিএস লাগে। যাই হোক, তো গাইস আপনারা অনেকেই পরবর্তী মাসের ইভোভল্ট ইভেন্টের ইনফরমেশন চাচ্ছিলেন। তো হাইলি চান্স নেক্সট ইভোভল্ট ইভেন্টে ব্লু ফ্লেম ড্রাকো AK-47 অ্যাড করা হবে। ইভোভল্ট ইভেন্ট থেকে প্রি অ্যাক্সেসটা আমি আপনাদের কিছুদিন পর দেখাবো। আর সেকেন্ড রেওয়ার্ডে UMP অথবা XM8 এর স্কিন থাকবে। অনেকেই ব্লু ফ্লেম ড্রাকো AK-47 এর জন্য ওয়েট করতেছেন। তো নেক্সট ইভোভল্ট ইভেন্টে যদি রিটার্ন আসে বের করে নিয়েন। আর কোবরা MP40 এর জন্য যারা ওয়েট করতেছেন, এটা নেক্সট ইভোভল্ট ইভেন্টে আসতে পারে, কিছু সোর্স থেকে লিক্সও পাওয়া গেছে, বাট এতটুকুই বলবো আগস্ট মাসের 22 তারিখ পর্যন্ত ওয়েট করেন। কোবরা MP40 যদি কনফার্ম করা হয় অবশ্যই সবার আগে আমার ভিডিওতে বলে দেবো। যাই হোক, তো চলুন এখন আপনাদের সোলল্যান্ড কোলাবোরেশন স্পেশাল আইটেমস এন্ড ইভেন্ট সম্পর্কে বলে দেই। ফ্রি ফায়ার এক্স সোলল্যান্ড কোলাবোরেশন স্পেশাল বান্ডেল এন্ড আইটেমস গুলো আপকামিং সময়ে এরকম ইউনিভার্সাল রিং ইভেন্টে অ্যাভেলেবেল হবে। সোলল্যান্ড আমি কখনো দেখিনি, যার কারণে ক্যারেক্টার সম্পর্কে আমার ধারণা নেই। ফার্স্ট বান্ডেলের গেট আপটা একটু প্রিন্স টাইপের, টপের পার্টটা আমার কাছে ভালো লাগছে, বাট বাকি পার্ট গুলো অতটাও ভালো লাগেনি। হেয়ার স্টাইল তো মোটেও ভালো লাগেনি, কম্বিনেশন করলে হয়তো ভালো লাগবে, বাট এখন ভালো লাগতেছে না। সেকেন্ড মেল বান্ডেলটা আমার কাছে ভালো লাগছে, এটার হেয়ার স্টাইল, টপের পার্ট সবগুলো দিয়ে কম্বিনেশন করলে ভালো লাগবে। তো এই বান্ডেলটাও এই রিং ইভেন্টে থাকবে। এছাড়াও ম্যাক্স 7 এর এই লিজেন্ডারি স্কিনটা থাকবে, যেটাতে ডবল আর্মার পেনিট্রেশন, সিঙ্গেল রিলোড স্পিড এন্ড মুভমেন্ট স্পিড মাইনাস রাখা হয়েছে। লুক এন্ড অ্যাট্রিবিউট দুইটাই ভালো আছে। আপনারা চাইলে এই গান স্কিনটা নিতে পারেন, যাদের কাছে ভালো কোনো ম্যাক্স 7 এর স্কিন নেই, এটা নিতে পারেন। এরপর ফোর্থ রেওয়ার্ডে সাইতির স্কিন থাকবে। সাইতির স্কিনের পরিবর্তে এটাকে জায়ান্ট হ্যামার বলা যেতে পারে। এটা এনিমির সাথে সাথে পুরো ম্যাপেও ফাটল ধরে দেবে এমন একটা হ্যামার। বুঝতেই তো পারতেছেন কত বড় ভাই, এটা নিয়ে দৌড়াবে কিভাবে। যাই হোক, এটা একটু গ্যারেনা অতিরিক্ত করে ফেলছে, এত বড় একটা হ্যামার না দিলেও পারতো, এর থেকে ছোট একটা হ্যামার দিত, মানে ব্যাটারি স্কিন, ওইটাই বেটার ছিল। সেকেন্ড ইভেন্ট হচ্ছে লবি অ্যানিমেশনের ফ্যাডিড হুইল ইভেন্ট। সোলল্যান্ড কোলাবোরেশন স্পেশাল লবি অ্যানিমেশনটা মোটামুটি অতটাও ভালো লাগেনি আমার কাছে। MVP অ্যানিমেশনটা ভালো লাগছে, বাট লবি অ্যানিমেশনটা অতটাও ভালো লাগেনি। তো আপনারা যখন CS MVP হবেন তখন এরকম অ্যানিমেশন শো হবে। এরপর এই ফ্যাডিড হুইলের সেকেন্ড রেওয়ার্ডে এই আভাতারটা থাকবে, এটা কোন ক্যারেক্টারের জানি না, বাট আভাতারটা মোটামুটি ভালোই। এরপর গাইস থার্ড পেইড ইভেন্টটা হচ্ছে ইমোট রয়্যাল ইভেন্ট, যেটাতে
সোল এন্ড কোলাবরেশন স্পেশাল দুইটা ইমোট থাকবে। ফার্স্ট ইমোটের নাম হচ্ছে হ্যামার স্ল্যাম। দিওয়ালি স্পেশাল একটা ইমোট আসছিল না, এই ইমোটটা খানিকটা ওইটার মতন, বাট এই ইমোটটা ইউজ করার পর আনলিমিটেড সময় পর্যন্ত ক্যারেক্টার এরকম হ্যামার ধরে থাকবে, আর ব্যাকগ্রাউন্ডে স্পেশাল সাউন্ড ইফেক্ট দেওয়ার কারণে আরো বেশি জোস লাগতেছে। সেকেন্ড ইমোটটা হচ্ছে দি রিং, এটাও আনলিমিটেড সময় পর্যন্ত থাকবে, আর এটার ব্যাকগ্রাউন্ডেও স্পেশাল সাউন্ড ইফেক্ট দেওয়া হয়েছে। এই ইমোটটা আমার কাছে অতটাও ভালো লাগেনি, বাট এরকম করে যদি লবিতে দাঁড়িয়ে থাকে দেখতে ভালোই লাগবে। আর এখানে থার্ড এন্ড ফোর্থ ইমোট কনফার্ম না, যেহেতু ইভেন্টটা আসতে এখন অনেকদিন বাকি আছে, তো এই জন্য এই দুইটা ইমোট এখনো কনফার্ম করা হয়নি। জাস্ট গ্র্যান্ড প্রাইজের দুইটা ইমোটই কনফার্ম হয়েছে। তো সোল এন্ড কোলাবরেশন স্পেশাল ইভেন্ট আমাদের সার্ভারে অক্টোবর মাসে আসবে যতটুকু লিক্স পাওয়া গেছে। তো আপনারা যারা এই আইটেমস গুলো আনলক করতে যাচ্ছেন 1 থেকে 1.5 মাসের মতন আপনাদের ওয়েট করতে হবে। এরপর গাইস আপনাদের অনেকেরই কোশ্চেন ছিল বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে বেলসি স্কেটার বয় বান্ডেল আবারও কবে রিটার্ন আসতে চলেছে। লাস্ট টাইম এটা প্রিমিয়াম রিং ইভেন্টে রিটার্ন করা হয়েছিল, ওই সময় অনেকেই বান্ডেলটা আনলক করতে পারেননি। যেহেতু অনেকদিন হয়ে গেছে বান্ডেলটা এখনো রিটার্ন করা হয়নি, তো OB50 আপডেটের একটা বান্ডেলের সাথে প্রিমিয়াম রিং ইভেন্টে বেলসি স্কেটার বয় বান্ডেল রিটার্ন করা হবে। নিউ বান্ডেল এখনো সিলেক্ট করা হয়নি, বাট লিক্স পাওয়া যাচ্ছে, এজন্য আপনাদের বলে দিলাম। তো যারা বেলসি স্কেটার বয় বান্ডেলের জন্য ওয়েট করতেছেন, আর বেশি দিন ওয়েট করতে হবে না, খুবই তাড়াতাড়ি বান্ডেলটা রিটার্ন আসবে। কনফার্ম ডেট পাওয়া মাত্রই সবার আগে আমার ভিডিওতে আপনাদের বলে দেব। তো নিউ বান্ডেলটার ইনফরমেশন যদি আপনারা জানতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। 5 দিনের ভিতরে নিউ বান্ডেলের লিক্সটা আমার হাতে চলে আসবে। OB50 আপডেটে অনেকগুলো বান্ডেল ডিজাইন করছে, তো মানে এই সেম কনসেপ্টের উপর, এই জন্য কোন বান্ডেলের সাথে দিবে লিক্স না আসা পর্যন্ত বলা পসিবল না। যাই হোক, তো গাইস এখন আপনাদের বলে দেব নেক্সট লোন উলফ র্যাঙ্ক সিজনে আপনারা কি কি আইটেম ফ্রিতে পাবেন এন্ড কিভাবে কমপ্লিট করবেন। তো অফিশিয়াল ব্যানারে যদি দেখেন লোন উলফে শুধুমাত্র আপনারা নিনজুৎসু এবিলিটি গুলো ইউজ করতে পারবেন, কোনো ধরনের ওয়েপন ইউজ করতে পারবেন না, শুধুমাত্র নিনজুৎসু দিয়ে এনিমিকে কিল করতে হবে এন্ড উইন করতে হবে। তো এখানে রাসিং গান চিদরিও অ্যাড করা হবে, যেগুলো চ্যাপ্টার 1 স্পেশাল আসছিল। আর রেওয়ার্ডস এর কথা যদি বলি, যে র্যাঙ্ক 1 এ থাকবে তাকে নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল অল বান্ডেল ফ্রিতে দেওয়া হবে। আর যারা র্যাঙ্ক 2 থেকে 3 এর ভিতর থাকবে তাদেরকে এই 6টা বান্ডেলের ভিতর যে কোনো একটা সিলেক্ট করে নিতে হবে। আপনার মন মতন এখান থেকে যে কোনো বান্ডেল নিতে পারেন, আপনি চাইলে ইতাচির বান্ডেলও নিতে পারেন। আর যারা টপ 3 র্যাঙ্কে ঢুকতে পারবে না তাদেরকে দেইদারার ক্লে স্পাইডার গ্রেনেডের স্কিনটা ফ্রিতে দেওয়া হবে। আর লোন উলফ র্যাঙ্কে যে ব্যানার আভাতার গুলো আপনাদের ফ্রিতে দেওয়া হয়, নিউ লোন উলফ সিজনে এই কিউট ব্যানার আভাতার গুলো আপনাদের ফ্রিতে দেওয়া হবে। যারা ডগ লাভার আছেন এই ব্যানার আভাতার গুলো নিতে পারেন। গোল্ড আর প্লাটিনিয়ামের ব্যানারটা আমার কাছে সব থেকে বেশি ফানি লাগছে, আর ডায়মন্ডের ব্যানারটা কিন্তু কিউট লাগতেছে, ডায়মন্ড এন্ড সিলভারেরটা। তো এই 4টা ব্যানার আভাতার আপনারা নেক্সট লোন উলফ সিজনে ফ্রিতে পেতে চলেছেন। তো আপনাদের কাছে এই ব্যানার আভাতার গুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে দিন। তো যারা টপ 1, 2, 3 প্লেসে আসতে পারবে না তারা এই ব্যানার আভাতার গুলো নিয়ে খুশি থাকেন। আর তাড়াহুড়া করার দরকার নেই, ইভেন্টটা 29 তারিখ পর্যন্ত চলবে, তো বেশি প্রেসার নিয়ে গেম প্লে করলে মাথা হ্যাং হয়ে যেতে পারে। তো বান্ডেলের চক্করে মাথা পাগল করেন না। আর হ্যাঁ, টুনাইট আপডেটটা বলাই হয়নি, কাল ভোর 4টার পর বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে নিউ অ্যারাইভেল অ্যানিমেশনের ওয়ান্ডারফুল ইভেন্ট আসতে চলেছে। এই ইভেন্টের আনলক ভিডিও ভোর 4টার পর এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো যারা আনলক ভিডিওটা দেখতে চান সাবস্ক্রাইব করে রাখেন, যারা নতুন অডিয়েন্স সাবস্ক্রাইব করে কমেন্টে নিউ লিখে দিয়েন। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই ইউআইডি দিয়েন, যেহেতু আপনাদের জন্য উইকলি গিভ হয়ে আছে। আজকের ভিডিওটা এটুকুই ছিল, আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়েন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়েন এন্ড পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল অপশন করে দিয়েন। সো আমাদের দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।